বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু জবা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, দাদা জবা গাছে পাতা হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না। আবার অনেকেই বলেন আগে অনেক ফুল হতো, এখন আর সেরকম কুড়ি আসছে না। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো একই সমস্যা হচ্ছে, গাছ অনেক বড় হয়েছে, ঝাঁকড়া হয়েছে, কিন্তু ফুলের সংখ্যা দিনে দিনে কমে গেছে। অথবা ফুল ফুটছে ঠিকই, কিন্তু আগের মতো ভরপুর কুড়ি আসছে না। এর প্রধান কারণ কিন্তু অনেক সময় আমরা নিজেরা বুঝতেই পারি না। আমরা শুধু ওপর থেকে খাবার দিই, দামি দামি সার দিই, কিন্তু গাছের মাটির যে একটি আলাদা যত্ন দরকার সেটি অনেকেই করি না। আর এই ভুলের কারণেই গাছ মাটি থেকে ঠিকমতো খাবার শোষণ করতে পারে না। তাই আজকের ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো, যেটা কিন্তু গাছের খাবারের থেকেও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ এই জিনিসটি গাছের মাটিকে একদম ঠিক করে দেয়। আর মাটি ঠিক থাকলে গাছ নিজেই মাটি থেকে সব খাবার নিতে পারে, গাছের গ্রোথ বাড়ে এবং প্রচুর কুড়ি আসে। আমি আপনাদের আজ একদম হাতে নাতে দেখাবো এটা কখন দেবেন, কিভাবে দেবেন, কতটা পরিমাণে দেবেন এবং কতদিন পর পর দেবেন। আমি আমার এই জবা গাছগুলোতে আজকে সেটাই দিয়ে দেব। আপনারা চাইলে জবা গাছের পাশাপাশি অপরাজিতা, টগর, বেলি এই সমস্ত গাছগুলোতেও এটা ব্যবহার করতে পারেন। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই কুড়ি আর ফুলে গাছ পুরো ভরে যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো খুব ভালো রয়েছে। আমি সুমিত আপনাদের নিজের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রথমে একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে বলবো। অনেক সময় আমরা দেখি গাছের টবের ওপর থেকে শেকড় বেরিয়ে আসছে। এগুলোকে বলে ফিডার রুট। যখন এই শেকড়গুলো ওপরে বেরিয়ে আসে তখন বুঝতে হবে গাছের খাবারের ঘাটতি পড়েছে এবং তখন গাছকে একটু খাবার দিতে হবে। তো তার আগে আমি এই গাছে দুটো জৈব খাবার দিয়ে নেব। প্রথমে যে খাবারটা দেব সেটা হলো চা পাতা। আপনারা চাইলে আপনাদের বাড়ির পুরনো ব্যবহৃত চা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করতে পারেন, অথবা একদম নতুন চা পাতাও দিতে পারেন। চা পাতা গাছে দিলে কি হয়, গাছের গ্রোথ খুব দ্রুত হয় এবং গাছ খুব তাড়াতাড়ি বড় ও ঝাঁকড়া হয়। আর জবা গাছ যত বাড়বে, যত নতুন ডালপালা বেরোবে, তত বেশি কুড়ি আসবে। এখানে প্রায় 1 মুঠো পরিমাণ ব্যবহৃত চা পাতা নিয়ে গাছের মাটির উপর খুব ভালো ছড়িয়ে দিতে হবে। যদি আপনারা ফ্রেশ চা পাতা দেন তাহলে 1 চামচ পরিমাণ দেবেন। এরপর দ্বিতীয় যে খাবারটা দেব সেটা হলো হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে। এই দুটি উপাদান কিন্তু ফুল গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফসফরাস গাছকে প্রচুর ফুল আনতে সাহায্য করে আর ক্যালসিয়াম গাছের ডালপালাকে শক্ত করে। তো আমি এখানে 1 চা চামচ হাড় গুঁড়ো নিয়ে গাছের গোড়ায় 4-5 দিয়ে দিতে হবে। আপনাদের গাছটা যদি একটু বেশি বড় হয় তাহলে 1.5 চা চামচ পর্যন্ত দিতে পারেন। এই দুটো খাবার দেওয়ার পর এখন আসল যে জিনিসটা দেব সেটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা সাধারণত কোনো খাবার নয়, এটা গাছের মাটিকে ভালো রাখার জন্য ব্যবহার করা হয়। আর সেই জিনিসটা হলো ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, খুব সাধারণ একটি জিনিস, যে কোনো মুদিখানার দোকানে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন। ফিটকিরি গাছের মাটিকে একটু অ্যাসিডিক বা অম্লীয় করে তোলে, আর জবা গাছ সাধারণত একটু অ্যাসিডিক মাটিতে খুব ভালো হয়। অনেক সময় আমরা বারবার সার বা খাবার দিতে থাকি, যার ফলে মাটি ধীরে ধীরে ক্ষারীয় হয়ে যায়। আবার অসময়ে হঠাৎ বৃষ্টির কারণেও গাছের মাটির কিন্তু পরিবর্তন দেখা দেয়। তখন গাছের গোড়ায় খাবার থাকলেও গাছ সেগুলো ঠিকমতো গ্রহণ করতে পারে না। এই সমস্যা দূর করার জন্য ফিটকিরি ব্যবহার করা হয়। তো ফিটকিরি কিভাবে দেবেন সেটাও ভালো করে দেখে নিন। প্রথমে একটি ছোট টুকরো ফিটকিরি নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিন। এরপর এটি দুটি পদ্ধতিতে ব্যবহার করা যায়। প্রথম পদ্ধতি হলো সরাসরি মাটিতে দেওয়া। অল্প করে 1 চিমটি মতো ফিটকিরি গুঁড়ো টবের গাছের মাটিতে ছড়িয়ে দিতে পারেন এবং তারপর একটু জল দিয়ে দেবেন। কিন্তু আমি আজকে দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করব। 1 লিটার জলের মধ্যে 1/2 চা চামচ ফিটকিরির গুঁড়ো মিশিয়ে নেব এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিন যাতে সম্পূর্ণ গলে যায়। দেখবেন জলটি একটু সাদা রঙের হয়ে গেছে। এই 1 লিটার জল 4 থেকে 5টি গাছে ব্যবহার করতে হবে।
অর্থাৎ একটি গাছে প্রায় 100 থেকে 150 মিলিলিটার মতো দিলেই যথেষ্ট। এর বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, তাই সব সময় অল্প অল্প করে দেবেন। তো আমি এখন এই গাছের গোড়ায় প্রায় 100 মিলিলিটার মতো জল দিয়ে দিলাম। এই নিয়মে আপনারা জবা গাছের পাশাপাশি অপরাজিতা, গোলাপ, বেলি, টগর এই গাছগুলোতেও ব্যবহার করতে পারেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, জবা গাছে অনেক সময় ফুল ফোটার পর গাছের শুকনো হয়ে লেগে থাকে। এই শুকনো ফুল গাছে একদম রেখে দেবেন না। যখনই ফুল ফুটে শুকিয়ে যাবে তখনই বোটাসহ কেটে ফেলে দেবেন, কারণ এগুলো গাছে থাকলে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছের শক্তি নষ্ট হয়, ফলে নতুন কুঁড়ি অনেক কম আসে। তাই শুকনো ফুল ও বোটাগুলো নিয়মিত কেটে ফেলবেন। আরেকটি কাজ মাঝে মধ্যে করতে হবে, গাছের পুরনো ডালগুলো একটু প্রুনিং বা কেটে দিতে হবে। দেখবেন পুরনো ডালগুলোতে সাধারণত আর নতুন করে ফুল আসে না, নতুন ডাল বেরোলেই বেশি কুঁড়ি আসে। তাই পুরনো ডাল একটু কাটলে গাছ নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, আর সেই নতুন ডালে প্রচুর কুঁড়ি আসবে। এখন বলি, এই ফিটকিরি কতদিন পর পর দেবেন? এটা কিন্তু ঘন ঘন একদম দেওয়া যাবে না। 1 মাস পর পর মাত্র একবার দিলেই যথেষ্ট। এতে মাটি খুব ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে এবং খাবারগুলো গাছ খুব সহজে নিতে পারবে। আর যদি হাতের কাছে ফিটকিরি না পান, তাহলে আরেকটি জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো কফি পাউডার। কফি পাউডারও মাটিকে একটু অ্যাসিডিক করে তোলে, তাই এটাও ব্যবহার করা যায়। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি নিয়ম করে ফলো করেন, তাহলে আপনার জবা গাছ সারা বছর বা গরমকাল জুড়ে ফুলে ফুলে ভরে থাকবে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আমি নিজে ব্যবহার করি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, যাতে তারাও এই টিপসটা জানতে পারে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের ছাদ বাগানের গাছগুলোর যত্ন নিতে থাকবেন। ধন্যবাদ।